আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা পাওয়ার পরে যারাও দেখবা মেহরবানি করে ভিডিওটা শেয়ার করে দিবা, যাতে বড় বড় এলাকার ব্যক্তিবর্গর কাছে গিয়ে পৌঁছার পরে একটা সিদ্ধান্ত নিন। ঠিক ওই জায়গাটার মাঝে আমার এক ছাত্রীর নানি 2 কেজি টমেটো লইয়া বাসার যাইরাতেন। যাওয়ার পথে ও জায়গাটার মাঝে দেখানি ও গেটের সামনে তান্ডে বান্দরে বেরছে। বেরিয়া সাথে সাথে তার কাছ থেকে 2 কেজি ব্যাগ টানিয়া নিয়া ব্যাগ সিরিয়া সারা খাই লিছে বান্দরে। আচ্ছা, খুব আতঙ্কের মাঝে আসলা। আমার এক বাইরে পাইছি, হুসেন ভাই তার নাম, তাই অবসর তখন বান্দরে কি পরিমাণে ছাতা খুব বেশি ও দেখানি খুলতেই দেয় না, বাসার জ্বালানা ফোন তো খুলতে পারেন না, এইরকম ছাতানি ছাতাই আর কি। দরজা জানা না, ও আমার মানে বয়া খুব কষ্ট করে। আর বাচ্চারাও তো রাস্তা দিয়ে আটতে পড়ে, খুব কষ্ট। কালকে বাচ্চারা না আটকে দিছে, তাদের ফেয়ার কোনো উঠে দিছে, মানে এইরকম ডিস্টার্ব করে আর কি বান্দরে। তো আমি এই ভিডিওটা যারা দেখার পরে আমি বড় বড় ব্যক্তিবর্গের কাছে হই মুঝে তাতে এইরকমের একটা পদক্ষেপ নেওয়া, যাতে বান্দরগুলারে গুয়া ফেরার ভিতরে যে বান্দর টিল্লা আছে, টিল্লার ভিতরে আটকায় রাখার একটা ব্যবস্থা করা হইতো, যাতে মানুষ রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, আতঙ্কের মধ্যে থাকে না। আমি এটা করার কারণ নিচ্ছি কষ্ট যে আমার ছাত্রীর নানির কাছ থেকে টমেটো চিনে নিছে কি নিয়ে খাইলিছে, মানে খুব কষ্ট লাগছে তার এই বিষয়টা। তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটা দেখার পরে আপনার একটা ব্যবস্থা নিবার, ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দিবা। সব বেলা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হকা বাসার ভিতরে আমার গেছে হকা কিতা করে তারা, এটা কম বেশি সময় আমি তো ফজর বাদে আওয়া পড়ে আমার একটু বেশি তখন আর কি বানর। তো সবাই ভিডিওটা একটু শেয়ার করি দিবা, যাতে অন্য একজনের দেখিয়া এই একটার ব্যবস্থা নিতে পারে আটকাইবার। সব বেলা তো আসসালামু আলাইকুম।